আসসালামু আলাইকুম। এই মুহূর্তে সারা দেশে গরুর খামারিদের সবথেকে বড় সমস্যা হচ্ছে গরুর খাদ্যের সমস্যা। অর্থাৎ এই সময় গরুর খাবারের সবথেকে বেশি সংকট থাকে। কারণ হচ্ছে বন্যার পানি এবং বৃষ্টিতে জমে থাকা ক্ষেতের পানি আস্তে আস্তে নামতে শুরু করেছে। সাধারণত এখনই কোনো ফসল বা কোনো ঘাস লাগানো বা বোনানো যাবে না। এটার কারণ হচ্ছে মাটি একেবারে নরম থাকার কারণে যে কোনো ফসল বা চাষ দেওয়া যাবে না। বেশ কয়েকদিন লেট হবে, প্রায় 1 মাসের মতো আরো লেট হবে জমি শুকাইতে। তো এই সময়টা গরুর খাবারের জন্য জমি পতিত না রেখে আপনি একটা কাজ করতে পারেন, যেটা আমরা করে থাকি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। সেইটা হচ্ছে আজকে আমরা চলে গেছিলাম হচ্ছে মাসকালাই সংগ্রহ করতে, অর্থাৎ মাসকালাই আমরা আমাদের জমিতে বুনে দিব। এটাকে আমাদের আঞ্চলিক ভাষায় কালাই বলে। এটা ডাল জাতীয় একটা খাবার। তো মূলত এই সিজনে কাদা বৃষ্টির মধ্যে যদি আমরা এই ফসলটা বা এই কালাই বুনে দিই, তাহলে এই কালাই 1 মাসের মধ্যে একটু বড় হয়ে যাবে এবং তখন আমরা গরুকে খাওয়াই দিয়ে এরপরে এই জমিতে অন্য কিছু চাষ করব। তবে আপনাদের জ্ঞাতার্থে একটা জিনিস বলে দিই, এই কালাই আমরা যে জমিতে বুনতেছি, অনেকে বলেন যে ভাই আপনাদের জমি কত। মূলত ভাই এই জমিগুলো আমার নিজের না, এই জমিগুলো হচ্ছে আমার লিজ নেওয়া মানুষের থেকে। তাদেরকে টাকা দেই, টাকা দিয়ে জমি ভাড়া নিয়ে তাদের জমিতে আমরা চাষ করার চেষ্টা করি। এখানে প্রায় 22 কাঠার মতো জমি আছে, 2.5 শতাংশে 1 কাঠা। এখানে আমরা 6 কেজির মতো কালাই বুনবো। এই কালাইটা 1 মাসের মধ্যে বড় হয়ে যাবে। মানে আপনারা যারা কলাই দেখছেন, মানে ওই কলার মতোই এগুলা গাছ হয়, অনেক বড় বড় গাছ হয়, এগুলা মানে লতার মতো ছড়ায় যায় আর কি। তখন 1 মাস পরে আপনি এগুলাকে অন্য অন্য ঘাসের সাথে কেটে নিয়ে যাবেন। এর ফলে এটার ভালো একটা ফলন আপনি পেয়ে যাবেন, যাতে করে পরবর্তীতে আপনার গরুর জন্য এই সমস্যাটা না হয়। কারণ এখন যে কোনো ফসল আপনি উৎপাদন করতে পারবেন না, যে কোনো ঘাসও আপনি চাষ করতে পারবেন না। সেক্ষেত্রে আপনার গরুর খামারে একটা সমস্যা দেখা দিবে। তবে আপনাদের জন্য পরামর্শ একটাই, সেটা হচ্ছে যে আপনারা এই মুহূর্তে এই কালাই যে কোনো জায়গায় বুনে দিতে পারেন। খিল জমি হোক, অর্থাৎ যে জমিগুলো পতিত আছে, চাষ করা যাইতেছে না এরকম জমি হোক, একটু শুকনা হইলে হয়েছে, যাতে পানি না থাকে। কাদা থাকলে কোনো সমস্যা নাই, তবে যাতে পানি না থাকে এরকম জমিতে হালকা ছায়া থাকলেও সমস্যা নেই, সেখানেও কালাই হবে। যদি আপনি বুনে দেন তাহলে সব থেকে বেশি বেনিফিট আপনি যেটা পাবেন সেটা হচ্ছে এই কালাই আগামী কয়েকদিনের মধ্যে দেখবেন যে এটার থেকে এক ধরনের লতার গাছের মতো হয়ে যাবে এবং ওইগুলা গরুর অনেক পুষ্টিকর একটা খাবার। যেহেতু এগুলা ডাল জাতীয় খাবার, সেহেতু এগুলার পুষ্টিগুণ অনেক বেশি এবং এটাতে দুধের পরিমাণ অনেক বেশি বাড়ে। আপনাদেরকে আমি যে কয়েকটা খাবারের কথা বলছি তার মধ্যে অন্যতম একটা খাবার হচ্ছে দুধ বাড়ানোর জন্য। এটাকে শুদ্ধ ভাষায় হয়তো মাসকালাই বলে, তবে আমাদের গ্রামে বা আঞ্চলিক ভাষায় এটাকে কালাই বলি। তো আলহামদুলিল্লাহ, যদিও আমাদের ঘাসের কোনো সংকট এখন আপাতত নাই এখনো পর্যন্ত, তবে আমি জমিটাকে খিল রাখবো না, মানে এভাবে পতিত রাখবো না বলেই হচ্ছে এই 1 মাসের জন্য এই জমিতে আমি এই মাসকালাই বুনে দিছি, যাতে করে আমি অন্য ফসল বোনার আগেই এখান থেকে এই কালাই সংগ্রহ করে নিতে পারি। এই 1 মাস পর্যন্ত জমিটা পতিত থাকবে না। তো যাই হোক, আমাদের মাসকালাই বোনাও শেষ, বাড়ি থেকে কাজ টাজ করে আমরা চলে আসছি খামার থেকে। এখন আমাদের মেইন কাজ যেটা হচ্ছে সেইটা হচ্ছে এই জমি থেকে, যেহেতু অনেক মানুষ এখন ঘাস কেটে নেয়, তারপর হচ্ছে যে এই জমিতে গরু বাঁধে, তারপর আমাদের এদিকে অন্য অন্য জিনিসও নিয়ে আসে, সেগুলোর নাম আর নিচ্ছি না, ওই জিনিসগুলো এখান দিয়ে চড়ায়। তো এই জিনিসগুলো যাতে না করে সেজন্য মাসকালাই বুনে দেওয়ার পরে যাতে কেউ বুঝে যে এই জমিতে কিছু বোনা আছে, এই জন্য মূলত আমরা কয়েকটা ফ্ল্যাগ নিয়ে নিচ্ছি। এই ফ্ল্যাগগুলো দিয়ে দিব যাতে করে বুঝে যে এখানে কিছু একটা বোনা আছে, এখান থেকে ঘাস কাটা যাবে না অথবা এখানে গরু বাঁধা যাবে না। আর পাশাপাশি আমরা একটা কাকতারুয়া দিয়ে দিছি, যাতে করে এখানে যে ফসলগুলো আমরা বুনছি, মানে মাসকালাইগুলো বুনছি, এই মাসকালাইগুলো যাতে অন্য মানে কবুতরে তারপর হচ্ছে পাখিতে না খেয়ে ফেলে। এই জিনিসটা দেখলে পাখিগুলো এখান থেকে উড়ে চলে যাবে। তো যাই হোক, আমাদের সব কাজগুলি মোটামুটি শেষ। প্রচন্ড বৃষ্টি হচ্ছে আজকে, বিশেষ করে এই বৃষ্টির মধ্যে আমাদের কাজগুলো করতে হচ্ছে। আর সাধারণত ওই বৃষ্টি হওয়াতে একটা উপকারও হয়েছে আলহামদুলিল্লাহ, সেটা হচ্ছে যেহেতু আমরা আজকে বুনে দিচ্ছি, কালাইটা একটু যদি ভিজে তাহলে খুব দ্রুত হচ্ছে এটা থেকে মানে বীজ অঙ্কুরিত হবে আর কি। এর পাশে যে আমাদের ঘাসের জমিটা আছে, আমরা ওই ঘাসের জমিটার ভিতরে একটা ফ্ল্যাগ দিয়ে দিচ্ছি। এর কারণ হচ্ছে ওইটার ভিতরে থেকেও আমি দেখছি কয়েকদিন যাবত ওইটার ভিতর থেকে অনেকে ঘাস কেটে নিয়ে যাচ্ছে। ঘাস কাটাতে আমাদের কোনো সমস্যা হয় না, সমস্যা নাই, কারণ ওই ঘাসগুলো তো আমরা কাটি না, ওই ঘাসগুলো এরকম থেকে যায়। তো একজনে যদি কেটে নিয়ে খাওয়ায় আমাদের তাতে কোনো সমস্যা নেই। তবে গত কয়েকদিন যাবত আমরা দেখতেছি যে ওই ঘাসের মধ্যে থেকে ঘাসগুলোকে ভেঙে ভেঙে কাটতেছে আর কি। যদি কেউ সন্তর্পণে কাটে আমাদের তাতে কোনো সমস্যা হয় না। তবে ঘাসগুলা যেহেতু মোটামুটি একটু ঘন, তো এটার মধ্যে ঢুকলে অন্য অন্য ঘাসগুলা ভেঙে যায়, মানে দাঁড়ানো ঘাসগুলা ভেঙে যায়। তো যাই হোক, এই ছিল আমাদের মূলত ভিডিও। আর আমাদের জন্য দোয়া করবেন। এর পাশাপাশি আপনারা এই মাসকালাই এখন বুনে দিতে পারেন, তাহলে আগামী কয়েকদিনের মধ্যে এই মাসকালাই থেকে আপনি একটা বেনিফিট পেতে পারেন। তো আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।